সমস্যা, আপনার কি বাসস্থানের সমস্যা? হযরত বিলাল ডেকে ডেকে বলে, ভাই যেই মদিনায় নবী নাই, যেই মদিনায় নবী নাই, আজকে থেকে আমি বিলাল ওই মদিনায় আর আযান দিতে পারবো না। কিতাবের ভিতরে পাওয়া যায় সিয়ারুল আলামিন নুবালা, এই কিতাবের ভিতরে লেখক লেখেন আল্লামা শামসুদ্দিন যাহাবি, ওনার এই কিতাবের ভিতরে লিখেছেন মানুষগুলো নবীর প্রেমে মদিনায় আসতো, কিন্তু হযরত বিলাল নবীর বিয়োগ ব্যথা সহ্য না করতে পেরে মদিনা থেকে দামেস্কের দিকে চলে গেছে। 1 মাস নয়, 2 মাস নয়, 6 মাস পর্যন্ত হযরত বিলালের আযানের ধ্বনি মদিনার মসজিদে উড়ে নাই। মদিনার মসজিদের সমস্ত সাহাবীরা, মদিনার সমস্ত সাহাবীরা আল্লাহর নবীর ইন্তেকালের পরে বিয়োগ ব্যথায় ব্যথিত হয়ে গেছে। যখনই নবীর কথা স্মরণ হইত, সাহাবীরা দুঃখে দুঃখে কান্না করত, কই রে আমার নবীরে তো পাই না, আমার নবীরে তো আর দেখতে পাই না। এ মুসলমান, আজকে আমরা কত মানুষ এখন আছি যারা দলের জন্য পর্যন্ত জীবন দেয়, যারা মা বাবার জন্য তারা জীবন দিয়ে দেয়, যারা আজকে ভালোবেসে স্বামীর জন্য অনেকে জীবন দেয়, আছে না নাই? অনেকে প্রেমিকের জন্য জীবন দেয়, দুনিয়ার সামান্য যদি একটা প্রেমের জন্য যদি জীবন দিয়ে দেয়। আর যেই নবীরে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতো না, ওই নবীর জন্য সাহাবীরা কত ত্যাগ স্বীকার করেছে জানেন? ওই নবীর জন্য সাহাবীরা নিজেদের জীবন তো এমনি বিসর্জন দিয়ে দিত। যখন এই নবীর কথা স্মরণ হইতো, সাহাবীরা ডুবতে ডুবতে কান্না করতো। মসজিদের মিনারায় আর আযান শোনা যায় না। 6 মাস হলো মদিনার মসজিদে হযরত বিলালের কান্না মাখা কণ্ঠের আওয়াজ শোনা যায় না। সাহাবীরা এসে মদিনার মসজিদে বসে বসে কান্না করতো, কই রে আমার নবী নাই, আমার নবী তো এখানে দাঁড়ায়া দাঁড়ায়া ইমামতি করছে, আমার নবীর ইমামতিতে আমরা নামাজ পড়ছি, হযরত বিলালের আযানের আওয়াজ আমরা শুনতাম। 6 মাস পর্যন্ত বিলাল আল্লাহর নবীর রওজা মোবারক ছেড়ে দামেস্কের দিকে চলে গেছে। 1 মাস যায়, 2 মাস যায়, 6 মাস পর্যন্ত মদিনার মসজিদের ভিতরে আযান হয় না। আল্লাহর নবীজি স্বপ্নে যুগে একদিন বেলালকে ডেকে বলে, এ বিলাল, কি এমন দোষ করছি রে, আমি নবীরে সাইরা তুই চইলা গেলি কা? আবার কথা কি একটা বার মনে পড়ে না রে বিলাল, আমি নবীর রওজা মোবারকটা কি তুই একটাবার জিয়ারত করবি না? কিতাবের ভিতরে পাওয়া যায় কোন ব্যক্তি যদি আল্লাহর নবীর রওজা মোবারক জিয়ারতের জন্য যায়, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, কোন বান্দা যদি আমার নবীর রওজা মোবারক জিয়ারত করে, আল্লাহর নবী বলে কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি নবী তার জন্য সুপারিশ করে জান্নাতের জিম্মাদার বানায়া দিব। মক্কায় যারা হজ করতে যায়, সমস্ত হজের কাজ হলো মক্কায়, মদিনায় কোনো কাজ নাই। আছে হাজী সাহেব যারা গেছেন, সব হজের কাজ হলো মক্কায়, মদিনায় কিন্তু কোনো হজের কাজ নাই। লক্ষ লক্ষ টাকা খরচ করে যায় মদিনায়। কি জন্য যায় জানেননি? কারণ ওই মদিনার মাটিতে আমার নবী ঘুমায় আছে। ওই নবীরে এক নজর সালাম দেওয়ার জন্য, নবীর রওজা মোবারকটা একটা নজর দেখার জন্য সারা পৃথিবী থেকে আশিক রাসূলুল্লাহ শুনে যায়, নবীর রওজা মোবারকে যায় সালাম দেয়। নবীর ওই সবুজ গম্বুজ মিনারটা যখনই দেখে, কোন হাজী সাহেব নাই যেই হাজী সাহেবের চোখের ভিতরে পানি আসে না, কারণ আমার নবী তো এখানেই দিনের জন্য ত্যাগ স্বীকার করে এখানেই ঘুমায় আছে। আবার নবীর রওজা মোবারকে যায় সালাম দেয়। আবার নবী যেই জায়গায় বসে বসে কোরআনের তেলাওয়াত করছে, যেই জায়গায় বসে বসে সাহাবায়ে কেরামের তালিম দিছে, ওই জায়গাটাকে বলা হয় রিয়াজুল জান্নাহ। কি বলা হয়? রিয়াজুল জান্নাহ। ওই রিয়াজুল জান্নাহটা জায়গাটা এত দামি, কিতাবের ভিতরে পাওয়া যায় ওই রিয়াজুল জান্নাহ বলা হয় এটা জান্নাত, দুনিয়ার একটা জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ। কোন বান্দা যদি আল্লাহর নবীর রওজা মোবারক জিয়ারত করে, ওই রিয়াজুল জান্নাতের ভিতরে বসে আল্লাহ তাআলার কাছে যদি কোনো দোয়া করে, আল্লাহ তাআলা ওই দোয়াটা বান্দার কবুল করবেই করবেই করবে। নবীর রওজা মোবারক দেখার জন্য যা
হযরত বিলাল নবীর বিয়োগ ব্যথা সহ্য করতে পারে না। নবী নাই কেমনে আমি মদিনায় আযান দিব, এই কথাটা সহ্য না করতে পেরে বেলাল দামেস্কের ভিতরে চলে গেছে। 6টা মাস হলো বেলাল আযান দেয় না। 6টা মাস পরে বেলাল যখন নবীরে স্বপ্ন যুগে দেখছে, নবীরে দেখা আল্লাহর নবী ডাক দিয়া বলে, বিলাল তুমি কেন আযান দাও না রে বিলাল? তোমার কি একটা বার মনে হয় না আমি নবীর রওজা মোবারকটা জিয়ারত করতে? হযরত বিলাল ঘুম ভাঙার সাথে সাথে আবারও গাট্টিগুলো মাথায় নিয়ে মদিনার দিকে রওনা করছে। মদিনার দিকে যখন আসে, মদিনায় আসার পরে যখন ফজরের আযান হয়ে গেছে, সকাল হয়ে গেছে, সমস্ত ছোট ছোট বাচ্চারা রাস্তার দিকে তাকায় দেখে বিলাল আসতেছে। কিতাবের ভিতরে পাওয়া যায় ছোট ছোট বাচ্চারা যায় বেলালকে জোরে ধরে ডাক দিয়ে বলে, চাচা ও চাচা, আজকে 6টা মাস হয়ে গেল গো চাচা, আজকে 6টা মাস হলে আপনার আযানের ধ্বনি শুনি না, আজকে 6টা মাস হলে আপনারে দেখি না। ও চাচা 6 মাস পরে আপনি আসলেন মদিনায়, আপনি একটু বলেন না আমাদের দয়ার নবী মায়ার নবী কখন আসবে? ছোট ছোট বাচ্চারা পর্যন্ত কান্না করতো, কারণ কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহ নবীজি ছোট ছোট বাচ্চাদেরকে আদর করত, হাত বুলায় দিত, মাথার উপরে হাত বুলাইতো, ইয়াতিম বাচ্চাদের মাথা ধরে ধরে আল্লাহর নবী দোয়া করত, মুসাফা করত। আল্লাহর নবী যাদেরকেই পাইতো তাদের সাথে ভালো ব্যবহার করত। শুধু তাই নয়, কিতাবের ভিতরে পাওয়া যায় যেই বাচ্চাগুলোর মাথার উপরে আল্লাহর নবী হাত বুলায় দিত, ওই বাচ্চাদের মাথা থেকে একদিন নয়, 2 দিন নয়, 7 দিন পর্যন্ত মেশক আম্বরের ঘেরান পাওয়া যাইত। আল্লাহর নবীর হাত যার সাথে মিলাইছে, একবার মুসাফা করলে তার হাতের থেকে 7 বার 7 দিন পর্যন্ত আল্লাহর নবীর ওই মেশক আম্বরের ঘেরান আসতো। কেমন একটা নবী পাইছি, কেমন নবী পাইছি। কিন্তু আমরা তো নবীর কদর বুঝি না, আমরা নবীর ভালোবাসা বুঝি না। কিতাবের ভিতরে আসছে আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবীর ঘামগুলো আমি গরমের দিনে আমার নবীর ঘামগুলো বোতলের ভিতরে আমি বোতলজাত করে রাখতাম। মদিনার ভিতরে কোন বিবাহের অনুষ্ঠান যদি হইতো, তারা আতর ব্যবহার করতো না রে, আবার নবীর ওই ঘামগুলো তারা গায়ের ভিতরে মাখতো, পুরা আতরের ঘেরান দিয়া পুরা বজমাটা আতরের ঘেরানে ঘেরান নিতে হয়ে যাইতো। হযরত বেলালকে যখন দেখছে ছোট ছোট বাচ্চারা পুরা মদিনার ভিতরে ঢোল পিটাইয়া দিছে, পুরা মদিনার ভিতরে রোল পড়ে গেছে। আমাদের নবী সেই মুয়াজ্জিন, নবীর যুগের সেই মুয়াজ্জিন বিলাল আসছে। সমস্ত মসজিদ নববীর ভিতরে সাহাবায়ে কেরামরা ভরে গেছে। সাহাবায়ে কেরামরা ডেকে ডেকে বলে, ভাই ও বিলাল 6 মাস হলো আপনারে দেখি না, নবী বিদায় হওয়ার পর 6 মাস পর্যন্ত আপনার মসজিদে নববীর ভিতরে আপনার আযানের ধ্বনি তো আমরা পাই না। ও ভাই বিলাল, আজকে আপনারে একটা রিকোয়েস্ট করি ভাই, আপনি একটু উঠে মসজিদে নববীর ভিতরে একটু আযান দেন না, একটু মিনানার ভিতরে একটু আযান দেন না। হযরত বিলাল ডাক দিয়া বলে, যেই মদিনায় নবী নাই ওই মদিনায় আমি আর আযান দিতে পারবো না। সকল সাহাবায়ে কেরামরা বলে, কিন্তু বেলাল বলে, ভাই না না, আমি আজকে আযান দিতে পারবো না। কিছুক্ষণ পরে হযরত হাসান হুসাইনের কাছে খবর চলে গেল। হযরত হাসান হযরত হুসাইন এসে হযরত বিলালের এক পাশে এক ভাই বসে গেছে, আর এক পাশে আরেক ভাই বসে গেছে, বুকের সাথে জপটায় ধইরা চাচা চাচা বলে কান্না মেরে ডাক দেয়া বলে, চাচা 6টা মাস হলে আমি আমার নানারে দেখি না, 6টা মাস হলে আমার নানার আদর পাই না। আমার নানা যখন বেঁচে থাকছে আমার নানা আমারে কত আদর করে দিছে, আমার নানা কপালে চুমু দিছে, আমার নানা আমারে গালে চুমু দিত, আমার নানা আমারে নিয়ে খেলতো, আমার নানা 6টা মাস হলে নাই। আপনি তো 6 মাস পরে ফিরে আসছে, আপনি একটু বলেন না আমার নানা কি আমারে ফিরে এসে আদর করবে নাকি? আল্লাহু আকবার। আপনি একটু বলেন না আমার নানা কি ফিরে আসবে?
হযরত বিলাল চোখের পানিগুলো ফলায়া ফলায়া কান্না করে। হযরত হাসান আর হুসাইন ডাক দিয়ে বলে, ভাই রে, ও চাচা, সমস্ত আবদার যদি আপনি ফিরাও দেন, আমাদের আবদারটা একটু রাখে। 6 মাস হলে আপনার কণ্ঠের আজান শুনি না, আপনি একটু আজান দেন না। আপনার আজান শুনে শুনে সাহাবায়ে কেরামরা একটু কাঁদবে, নবীরে একটু স্মরণ করবে, নবীর বিয়োগ ব্যথা সহ্য করে করে একটু কান্না করবে। নবীরে পায় না, 6টা মাস হলে সাহাবায়ে কেরামরা পায় না। হযরত বিলাল কিতাবের ভিতরে আসছে, হযরত বিলাল হাসান হুসাইনের কথাটাকে ফালাইতে পারে না। মিনারের ভিতরে উঠে আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযান যত পারে বেলালের কান্নার আওয়াজ তত বাড়ে, আযান যত পারে বেলালের কান্নার আওয়াজ তত বাড়ে। বেলাল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলছে, বেলাল জমিনের ভিতরে বেহুশ হয়ে পড়ে গেছে। বেলাল আর আযানটা বাড়াইতে পারে না। সাহাবায়ে কেরামরা বেলালের চেহারার ভিতরে পানি দেয়। কিছুক্ষণ পরে বেলালের হুঁশ ফিরে আসার পরে হযরত সাহাবায়ে কেরামরা ডাক দিয়া বলে, ভাই বিলাল, আপনি কেন আযানটাকে পুরো করলেন না রে ভাই বিলাল? বেলাল ডাক দিয়া বলে, আমি যখন আগে আযান দিতাম, আমার নবীরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আমি একটা আড়া নজরে আমার নবীর দিকে তাকায়া তাকায়া থাকতাম, আমার নবীরে মেম্বারের উপরে বসা পাইতাম। আজকেও যখন আমি আযান দিয়েছি, আড়া নজরে আমি আমার নবীর দিকে তাকাইছি, কিন্তু আমার নবীরে পাই নাই, যার কারণে আমার মাথার সেন্স নষ্ট হয়ে আমি জমিনের ভিতরে পড়ে গেছি। কত ভালোবাসছে নবীরে সাহাবায়ে কেরামরা, নবীর ভালোবাসায় জীবন দিছে, জান দিছে, মাল দিছে। কিন্তু আমাদের নবীর প্রতি ভালোবাসা কতটুকু আছে? আছে নাকি? ঠিক মতো কথা বলে না, বেশি কিন্তু নাই। কারণ আমার নবীর যদি ভালোবাসা থাকতো, আমরা নামাজ কাজা দিতে পারতাম। জোরে বলেন, আমার নবীর ভালোবাসা যদি ঠিক মতো থাকতো, আমরা আজকে মসজিদ নিয়ে সমালোচনা করতে পারতাম না, মসজিদের কাজে সহযোগিতা চাই না, আমরা অনেকে মুখ বেঁকা করি, আছে না নাই? কিন্তু আপনি একটাবার চিন্তা করেন, এই দুনিয়া